প্রোস্টেট ক্যান্সার আসলে পুরুষ মানুষের অসুখ। পুরুষের প্রোস্টেট গ্রন্থি বলে একটা গ্রন্থি থাকে, যা মূত্রথলির একটু নিচে অবস্থিত এবং এই মূত্রথলির নিচে প্রোস্টেট গ্রন্থিতে অনেক সময় ধীরে, ধীরে বৃদ্ধি পেয়ে ক্যান্সার জীবাণু কোষগুলো বৃদ্ধি পায় এবং এই কোষ বৃদ্ধি পাওয়ার কারণে একসময়ে ক্যান্সার দেখা দেয়। এটা আসলে হওয়ার জন্য অনেকগুলো বিষয় জড়িত। যেমন কিছু আমাদের বিষয় আছে হলো গিয়ে আশেপাশের আমাদের নিত্য দৈনন্দিন যেই কাজগুলো করি, খাওয়া-দাওয়া, কাজকর্ম, ব্যায়াম এগুলো জড়িত। আবার কিছু বিষয় আছে যেগুলো হলো গিয়ে আমাদের পরিবেশগত কিছু বিষয়। কিছু বিষয় আছে আমাদের বংশগত যেগুলো আমরা পরিবর্তন করতে পারি না। তাই মোটা দাগে বলতে গেলে যে এই ধরনের ক্যান্সারের কারণ যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে একটা হচ্ছে আমরা যেগুলো পরিবর্তন করতে পারি সেরকম বিষয় আর যেগুলো অপরিবর্তনশীল সেরকম বিষয়। তো অপরিবর্তনশীল বিষয়গুলোর মধ্যে আছে বংশগত কারণ আর পরিবর্তনশীল কারণগুলো যেগুলো আমরা ইচ্ছা করলে মডিফাই করতে পারি এবং আমাদের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে তার মধ্যে হচ্ছে খাদ্যাভ্যাস, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার কম খাওয়া, ওজন নিয়ন্ত্রণ করা এবং অনেক ক্ষেত্রে শাকসবজি ভালোমতো খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা। এই ধরনেরগুলো আমরা যদি করি অভ্যাসগুলো রপ্ত করি তাহলে আমাদের প্রোস্টেট ক্যান্সারের কারণগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং ঝুঁকি কমাতে পারবো। প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলো থাকে শুধুমাত্র প্রস্রাবের প্রবাহ কমে যাওয়া, প্রস্রাব করতে অসুবিধা হওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া বা এটা মনে হওয়া যে সম্পূর্ণ প্রস্রাব হয়নি, আরও কিছু রয়ে গেছে। এই ধরনের সমস্যা নিয়ে সাধারণত প্রাথমিকভাবে এই প্রোস্টেট ক্যান্সার আমাদের কাছে উপস্থিত হয়। কিন্তু যখন এই রোগটা ধীরে ধীরে আরও বাড়তে থাকে তখন তার লক্ষণগুলোও আরও বেশি প্রকাশ পায়। যেমন প্রস্রাব সম্পূর্ণ আটকে যেতে পারে, এমনকি প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। তাজা রক্ত রোগী দেখে হয়তো প্রস্রাব সাথে ব্লাড যাচ্ছে সেজন্য তখন ডাক্তারের কাছে আসতে পারে। এছাড়াও যেটা হতে পারে যে আ প্রস্রাব এর সাথে, সাথে পায়খানার রাস্তায়ও ব্যথা করতে পারে। যখন প্রোস্টেট গ্রন্থিটা বেড়ে পায়খানার রাস্তা পর্যন্ত চলে যায় সেটা। এছাড়া তলপেটে ব্যথা অথবা কোমরে ব্যথা নিয়েও রোগী অনেক সময় আসে। প্রোস্টেট ক্যান্সারের সাধারণ স্ক্রিনিং টেস্ট বলতে আমরা সাধারণত ২ টা টেস্টেই বেশি গুরুত্ব দেই। একটা হচ্ছে যে পিএসএ, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এটা একটা রক্ত পরীক্ষা। আর একটা হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন যেটা ডাক্তার নিজ হাতে পরীক্ষা করে দেখেন প্রোস্টেট গ্রন্থি অনুভব করার মাধ্যমে যে এটা কত বড় হয়েছে, তার আ আ অবস্থাটা কেমন সেটা বুঝে সে নির্ণয় করেন যে আসলে প্রোস্টেট ক্যান্সার হয়েছে কিনা। এখন এই দুটি পরীক্ষাই খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এই দুটি পরীক্ষাই প্রাথমিকভাবে করার মাধ্যমে প্রোস্টেট ক্যান্সার নির্ণয় করা সম্ভব এবং এটা একটা নির্দিষ্ট বয়স পর থেকে সব পুরুষ মানুষের করা প্রয়োজন। কারণ হচ্ছে যে প্রোস্টেট ক্যান্সারের যদি লক্ষণ দেখা দেয় তাহলে স্ক্রিনিং করে আ দ্রুত রোগ নির্ণয় করা যাবে এবং দ্রুত রোগ নির্ণয় করা গেলেই প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়বে এবং প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে খুব অল্প চিকিৎসার মাধ্যমে রোগ থেকে সবাই মুক্তি পাবে। প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা বলতে আসলে প্রথমে যে অংশটা আমরা বেশি গুরুত্ব দেই সেটা হচ্ছে অপারেশন বা সার্জারি আর রেডিওথেরাপি। এই ২ টাই প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আ চিকিৎসা। এই ২ টা চিকিৎসাই বাংলাদেশে সরকারি এবং বেসরকারি পর্যায়ে খুব ভালো মতোই করা যায় এবং আ এড এমনকি রেডিওথেরাপি যদিও বাংলাদেশের সরকারি বা বেসরকারি পর্যায়ে বিভাগীয় বা বড় জেলা শহরগুলোতে বর্তমান, কিন্তু অপারেশন বা শল্য চিকিৎসা বাংলাদেশের জেলা শহরগুলোতেও সম্ভব এবং জেলা শহরের সরকারি এবং বেসরকারি সব হাসপাতালেও সম্ভব। এছাড়াও তার পরবর্তীতে অনেক সময় আমাদের প্রোস্টেট ক্যান্সারের হরমোন দিয়ে চিকিৎসা করা লাগে, অনেক সময় কেমোথেরাপির প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে অনেক রোগীকে আমরা পার্প ইনহিবিটর বলে কিছু ওষুধ আছে, সেগুলো দিয়েও চিকিৎসা করি। তো এই ধরনের প্রতিটা ওষুধই বাংলাদেশে পাওয়া যায় এবং সহজলভ্য। প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে তাহলে হলো আ অবশ্যই রেডিওথেরাপি এবং সার্জারি ২ টারই সমান ভূমিকা আছে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে আমরা নির্ণয় করি যে রোগীর বয়স, রোগীর অন্যান্য জটিলতার অন্য কোনো রোগ আছে কিনা, তার হার্টের অসুখ আছে কিনা, তার শ্বাসকষ্ট আছে কিনা বা তার ডায়াবেটিস আছে কিনা, সে কতটুকু কাজ করতে পারে।
এর উপর নির্ভর করে অনেক সময় আমরা রোগের ধরন এবং রোগের চিকিৎসা নির্ণয় করি। এজন্য অনেক সময় দেখা যায় যে ভালোর চেয়ে রোগী কোন চিকিৎসা নিলে ভালো হবে সেটা নির্ণয় করাটা অনেক সময় জরুরি হয়ে যায়। তো সবগুলো চিকিৎসাই আসলে ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রোগীকে সব চিকিৎসা একইভাবে দেয়া যায় না। প্রোস্টেট ক্যান্সারের অপারেশনে অনেক ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেয়। সেই জটিলতার মধ্যে বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া আছে। একটা যৌন জীবনে কিছু অসুবিধা দেখা দিতে পারে। এছাড়াও অনেক সময় তার মূত্র প্রবাহের গতি নিয়ন্ত্রণে অনেক সময় সমস্যা হতে পারে। অনেক সময় বিভিন্ন জটিলতার কারণে তার বিভিন্ন অঙ্গের স্পর্শ ক বোঝার অসুবিধা হতে পারে। তো এ ধরনের জটিলতাগুলো স্বাভাবিক। পৃথিবীর যেকোনো প্রান্তে যেকোনো জায়গায় অপারেশন হলে যেকোনোভাবেই হোক, আধুনিক সব অপারেশনে এ ধরনের জটিলতা হতে পারে এবং এই জটিলতাগুলো উপশম করা সম্ভব ওষুধের মাধ্যমে বা অনেক সময় কিছু অভ্যাসের মাধ্যমে, অনেক সময় কিছু ব্যায়ামের মাধ্যমে এটা উপশম করা সম্ভব। প্রোস্টেট ক্যান্সারের যৌন জীবনের কিছু লক্ষণ প্রকাশ পায় প্রোস্টেট ক্যান্সার হওয়ার মাধ্যমে। সেটা হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে যখন প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে চিকিৎসা করার মাধ্যমে তা কমে আসে। তবে অনেক ক্ষেত্রে চিকিৎসার জন্য যৌন জীবনে কিছু অভ্যাসগত বা কিছু অসুবিধার মধ্যে মানুষ পড়তে পারে। তবে সময় মতো এবং নিয়ম মতো যদি ডাক্তারের পরামর্শ নেন এবং কিছু ওষুধ সেবন করেন, কিছু নিয়ম মেনে চলে, তাহলে এই ধরনের সমস্যাগুলো উত্তরণ করা সম্ভব। যখন কোনো ব্যক্তি বা তার আত্মীয়স্বজন শোনে যে তার ক্যান্সার হয়েছে, সেটা তার অনেকটা একটা মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়ায়। তবে এটা ঠিক যে প্রোস্টেট ক্যান্সার কিন্তু অন্য সব ক্যান্সারের থেকে একটু আলাদা। প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রে রোগী দীর্ঘদিন ভালো থাকে। এমনকি প্রোস্টেট ক্যান্সার যদি নিরাময় সম্ভব নাও হয়, তাও প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার মাধ্যমে দীর্ঘদিন ভালো থাকাটা অস্বাভাবিক না। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ডাক্তারদের অনেক বড় ভূমিকা আছে। কারণ রোগী এবং রোগীর স্বজনকে এটা বোঝানো যে আপনি যদি দ্রুত এবং সময়মতো চিকিৎসা নেন, তাহলে আপনার রোগীর যদি প্রোস্টেট ক্যান্সার শেষ পর্যায়েরও হয়, এমনকি চতুর্থ পর্যায়ের হয়, তাও রোগীকে চিকিৎসা করে দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। প্রোস্টেট ক্যান্সার থেকে বাঁচার জন্য আসলে বয়স একটা কারণ হচ্ছে প্রোস্টেট ক্যান্সার হওয়ার প্রথম একটা কারণ। প্রোস্টেট ক্যান্সারটা হয় হলো গিয়ে 50 বা তারও পরবর্তী বয়সে সাধারণত। সুতরাং কিছু কারণ আছে যেগুলো আমরা মডিফাই করতে পারি না, পরিবর্তন করতে পারি না। যেমন একটা হলো বললাম বয়স। আর কিছু আছে বংশগত কারণ। তো এই ধরনের কারণগুলো আসলে আমাদের পরিবর্তন করা সম্ভব না। কিন্তু যেসব কারণ আমরা ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারি এবং পরিবর্তন করে তার ঝুঁকি কমাতে পারি, তার মধ্যে আছে খাদ্যাভ্যাস। এটা হচ্ছে আমরা তেল চর্বি জাতীয় খাবার কম খাওয়া এবং বেশি করে শাকসবজি ফলমূল খাওয়া। আমাদের যে ব্যায়াম করার অভাব আছে, বিশেষ করে শহুরে জীবনে, প্রতিদিন যদি আমরা 30 মিনিট করে হালকা ব্যায়ামও করতে পারি, তাহলে আমাদের ওজনও নিয়ন্ত্রণে থাকবে এবং সেক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে আসবে।